নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 18 জুলাই 2026 সাল এবং শনিবার। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আজ থেকে বেশ কিছুটা আরও কমে যাচ্ছে। তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবারও 21 তারিখ থেকে ভালো রকম বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হতে পারে। নতুন করে আরেকটি সিস্টেম তৈরি হবার খবর পাওয়া যাচ্ছে। তার জন্য 21 তারিখের দিকে 22 তারিখের দিকে নতুন করে পশ্চিমবঙ্গে জেলায় জেলায় বৃষ্টি বাড়বে। সঙ্গে আর কি আপডেট রয়েছে, উত্তরবঙ্গে রয়েছে লাল সতর্কবার্তা, প্রবল বৃষ্টির দুর্যোগ আবার উত্তরবঙ্গে নতুন করে ফিরে আসছে। এই সমস্ত বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আশা করছি এই তথ্য বা ইনফরমেশন আপনাদের বেশ কিছুটা কাজে লাগবে, ভালো লাগবে। লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। প্রথমেই উত্তরবঙ্গের আপডেটটা একবার দেখার চেষ্টা করব। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, আজকে রেড অ্যালার্ট জারি রয়েছে, বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি হতে পারে, অর্থাৎ অতি ভারী থেকেও কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টির খবর দিচ্ছেন আবহাওয়া দপ্তর। এবং উত্তরবঙ্গের এই দুটি জেলা ছাড়া দার্জিলিং রয়েছে, কালিম্পং রয়েছে, এছাড়া রয়েছে কুচবিহার, এখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির খবর দিচ্ছেন তারা। এর সঙ্গে রয়েছে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা, এই নিচের তিনটে জেলাতেও বিক্ষিপ্ত অধিকাংশ জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে। অর্থাৎ আজ থেকে উত্তরবঙ্গে প্রবল দুর্যোগটা নতুন করে শুরু হচ্ছে। এবং 19 তারিখ অর্থাৎ রবিবারের দিকের যা পূর্বাভাস রয়েছে, রবিবারও প্রবল বৃষ্টির দুর্যোগ রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। তার মধ্যে বিশেষ করে রেড অ্যালার্ট জারি থাকছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহারে কোনো কোনো জায়গাতে প্রবল, অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সবথেকে বেশি হবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই দুটো জেলাতে এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে রয়েছে দার্জিলিং, কালিম্পং, এখানে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং বাদ দিয়ে কুচবিহার রয়েছে, কুচবিহারও অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস নতুন করে দেওয়া হয়েছে। তবে এর সঙ্গে যে তথ্য রয়েছে, উত্তর দিনাজপুরও কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে। তবে দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার দিকে সেইভাবে বৃষ্টি পাওয়া যাচ্ছে না দেখতে, সেখানে হালকা মাঝারি বৃষ্টির খবরই প্রধানত রয়েছে। তাই 18 তারিখ এবং 19 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলোতে দুর্যোগ প্রচণ্ডভাবে বেড়ে যাবে। 20 তারিখের দিকেও দুর্যোগ চলবে। 20 তারিখেও অরেঞ্জ জেলার জারি থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার। তবে যা পরিস্থিতি রয়েছে, রেড অ্যালার্টের মতন পরিস্থিতি, প্রবল বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, এছাড়া জলপাইগুড়ি, সঙ্গে রয়েছে শিলিগুড়ি, এই সমস্ত জায়গাতে। তবে অন্যদিকে যা আপডেট আমরা পাচ্ছি, বিশেষ করে কুচবিহার রয়েছে, সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। উত্তর দিনাজপুরেও মূলত ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে অধিকাংশ জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টি হবে। দু এক জায়গায় দক্ষিণ দিনাজপুরে একটু ভারী বৃষ্টি হতে পারে। সুতরাং উত্তরবঙ্গের পরিস্থিতি পুরোপুরি আলাদা। সেখানে আগামী কয়েকদিনের যা খবর রয়েছে, দুর্যোগের শেষ নেই। নিম্নচাপ উত্তর পশ্চিম দিকে সরার জন্য এবং প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সঙ্গে নিম্নচাপ অক্ষরেখার জন্য উত্তরবঙ্গের জেলাগুলোতে এই রকম দুর্যোগটা চলবে। এর পাশাপাশি দুর্যোগ চলবে বিশেষ করে উত্তর পূর্ব ভারতের দিকে। উত্তর পূর্ব ভারতেও দুর্যোগ কম হবে না। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এখানে প্রচণ্ড দুর্যোগ। অরুণাচল প্রদেশে রেড অ্যালার্ট জারি থাকছে, বিশেষ করে শনিবার, রবিবার, সোমবার, এই তিনটে দিনও। আসামের ক্ষেত্রে যেমন রয়েছে গোয়ালপাড়া রয়েছে, গুয়াহাটি রয়েছে, বরপেটা রয়েছে, জোরহাট, দিসপুর, এই সমস্ত জায়গাতে প্রবল বৃষ্টির দুর্যোগ, বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়া এরকম সম্ভাবনা থাকছে। তবে বাংলাদেশের ক্ষেত্রে রংপুরে সবথেকে বেশি দুর্যোগ থাকবে, সেখানে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এবং সিলেটের দিকেও মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। তো 20 তারিখের পর 21 তারিখের যা খবর রয়েছে, 21 তারিখের দিকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, তো 21 তারিখের দিকে উত্তর পূর্ব ভারতে দুর্যোগটা বেশি হবে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে 21 তারিখে যেরকম আপডেট আমরা পাচ্ছি, সেখানে বৃষ্টিপাতটা 21 তারিখ থেকে আস্তে আস্তে কমতে শুরু করবে। তবে হালকা মাঝারি বৃষ্টি কিন্তু অধিকাংশ জায়গাতে চলবে। বিশেষ করে 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, এই তিনটে দিন উত্তরবঙ্গ ভাসবে। হড়পা বান সঙ্গে ভূমিধস, এছাড়া নিচু এলাকাগুলো প্লাবনের মতন আশঙ্কা তৈরি হতে পারে। এই রয়েছে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের আপডেট। এবার দক্ষিণবঙ্গের কি আপডেট রয়েছে? দক্ষিণবঙ্গের জন্য যা তথ্য রয়েছে, আজকে 18 তারিখের দিকে সেরকম প্রচণ্ড বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তবে দু এক জায়গায় মাঝারি থেকে একটু বিক্ষিপ্ত মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোর দিকে হতে পারে। পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু জায়গায় বেশ মাঝারি বৃষ্টির চান্স রয়েছে।
আর বৃষ্টিটা আজকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের দিকে, যেমন দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে মাঝারি থেকে দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে, এরকম একটা পূর্বাভাস রয়েছে। তাই পশ্চিম দিকের কয়েকটি জেলাতে আজকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই তিনটে জেলা। সঙ্গে যে আপডেট রয়েছে ঝাড়গ্রামের দিকেও সেরকম একটা সম্ভাবনা তৈরি হতে পারে। অন্যদিকে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, বৃষ্টির সেরকম কোনো চান্স নেই, হালকা মাঝারি বৃষ্টির কথাই বলা হয়েছে। এছাড়া উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, বিরাট বৃষ্টি এক নাগাড়ে সেরকম কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে রয়েছে পূর্ব বর্ধমান, সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান। তবে পশ্চিম বর্ধমানে কিছু কিছু জায়গায়, পশ্চিম দিকে জায়গাগুলোতে, যেমন চিত্তরঞ্জন, এছাড়া রয়েছে পার্শ্ববর্তী বেশ কিছু কিছু জায়গায়, সেখানে একটু মাঝারি বিক্ষিপ্ত হতে পারে। তবে অন্যদিকে পূর্ব বর্ধমান সংলগ্ন পশ্চিম বর্ধমান, এছাড়া পূর্ব বর্ধমান, সঙ্গে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে হালকা মাঝারি বৃষ্টির কথাই রয়েছে। বীরভূমের কোথাও কোথাও একটু বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি হতে পারে, এরকম পূর্বাভাস। বৃষ্টির সম্ভাবনাটা সব থেকে কমে যাচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর 24 পরগনা, এই চারটে জেলাতে বৃষ্টির সম্ভাবনা আজ এবং আগামী 2 দিন অনেক অনেক কমে যাচ্ছে। তবে বীরভূম, মুর্শিদাবাদের কিছু কিছু জায়গা মাঝারি হতে পারে আর বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে। প্রথমেই বললাম পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই চারটি জেলার ক্ষেত্রে এরকম তথ্য। আর ঝাড়খণ্ডে তো বৃষ্টি ভালো রকমই হবার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ত্রিপুরার দিকের যা খবর দেখতে পাচ্ছি আমরা, ত্রিপুরার দিকে সেরকম বৃষ্টির পূর্বাভাস নেই, বিক্ষিপ্ত কিছু কিছু জায়গা হবে। 19 তারিখের দিকের যা খবর রয়েছে, অর্থাৎ আগামীকাল রবিবার, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেই রকমই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, বিরাট ধরনের কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বীরভূম, মুর্শিদাবাদে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টির চান্স রয়েছে। নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ। অন্যদিকে নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোর দিকে বৃষ্টি আরও কমতে পারে। অন্যদিকে রয়েছে সোমবার 20 তারিখের দিকের যা তথ্য, একই রকম পরিস্থিতি থাকছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বিরাট কোনো বৃষ্টি নয়, কিছুটা বৃষ্টি হতে পারে মূলত পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে। আর যে সমস্ত জেলাগুলো বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাচ্ছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এছাড়া পূর্ব বর্ধমানে বেশ কিছুটা কমে যাচ্ছে। তবে বিক্ষিপ্ত বৃষ্টিটা প্রতিদিনই হবার চান্স রয়েছে, এটা মাথায় রাখতে হবে, কারণ বর্ষাকাল যেহেতু, এরকম একটা সম্ভাবনা রয়েছে। 21 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া পাল্টাবে, 21 তারিখ থেকে নতুন করে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অধিকাংশ জায়গাতে প্রত্যেকটা জেলাতে বৃষ্টি বাড়বে। তাই চাষি বন্ধুরা এটা অবশ্যই মনে রাখবেন যে 21 জুলাই তারিখ থেকে, মঙ্গলবার থেকে আবার নতুন করে বৃষ্টি ফিরছে দক্ষিণবঙ্গে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, প্রত্যেকটা জেলার দিকে মাঝারি, হালকা মাঝারি, অধিকাংশ জায়গাতে বৃষ্টিটা চলবে। অন্যদিকে 22 তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও ঝোড়ো হাওয়া দিতে পারে। এর পাশাপাশি বৃষ্টি বাড়বে ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, এদিকেও বৃষ্টি বাড়বে 21 তারিখ থেকে। 23 তারিখের দিকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে বৃষ্টির চান্স অবশ্যই রয়েছে, তবে সেটা ঝিরিঝিরি, হালকা মাঝারি, এরকম এক নাগাড়ে কিছুক্ষণ কোথাও কোথাও বৃষ্টি চলতে পারে। 23 তারিখের দিকে এরকম একটা সম্ভাবনা তৈরি হতে পারে। সঙ্গে রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এদিকেও হালকা মাঝারি বৃষ্টি হবে। 24 তারিখের দিকেও বৃষ্টি যে কমে যাচ্ছে তা নয়, নতুন আপডেট থেকে দেখা যাচ্ছে 24 তারিখের দিকেও আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে, ভালো রকমই রয়েছে। এবং 25 তারিখে দেখার চেষ্টা করব 25 তারিখের দিকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে বৃষ্টির চান্স রয়েছে কিনা। 25 তারিখের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির চান্সটা একটু কম রয়েছে, মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে 24 পরগনা, মেদিনীপুরের দিকে বৃষ্টি হতে পারে। আবার 26 তারিখের দিকে বৃষ্টিটা বাড়বে। যে সমস্ত জায়গাগুলোয় বাড়বে, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া, এই জেলাগুলোর দিকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। 27 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা 27 তারিখেও দেখতে পাচ্ছি, অর্থাৎ দক্ষিণবঙ্গে 21 তারিখ থেকে যা পূর্বাভাস রয়েছে, কোনো দিন হয়তো মিস যাবে, কিন্তু বৃষ্টিটা প্রতিদিনই হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। আমরা 28 তারিখের দিকেও দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে যে বৃষ্টি শূন্য তা কিন্তু নয়, বৃষ্টি চলবে। 29 তারিখের যা তথ্য রয়েছে, 29 তারিখ থেকে বৃষ্টি আস্তে আস্তে দক্ষিণবঙ্গে কমবে। 29, 30, 31 জুলাই এবং আগস্ট মাসের 1 তারিখ পর্যন্ত যা পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। অর্থাৎ 21 জুলাই থেকে যে বৃষ্টির সূচনা হচ্ছে নতুন করে, সেই বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে অনেক দিন হতে পারে। আমরা দেখার চেষ্টা করলাম, আমরা 29 তারিখ থেকে দেখতে পাচ্ছি কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি আস্তে আস্তে কমছে, অর্থাৎ জুলাইয়ের শেষ দিকে বৃষ্টি কমবে।
তাই এখনও পর্যন্ত এরকম একটা তথ্য রয়েছে যে 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ অর্থাৎ 5-6 দিন দক্ষিণবঙ্গে দফায় দফায় কিন্তু বৃষ্টি আসতে পারে। নতুন আপডেট এটা, আর উত্তরবঙ্গে তো আপনাদের জানিয়ে দিয়েছি। এই ছিল মোটামুটি আপডেট। আশা করছি আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করে রাখবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।